এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়া তোমার খেয়ালে গড়া মানুষ যেতা গাই গো তোমারি জয়গা। এই যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়া তোমারই খেয়ালে গড়া মানুষ তাই গাই গো তোমারই জয়গা। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসর জানে সবার উপর। আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসর জানে সবার উপর। হৃদয় গৌর বিমানন্দে হরিবল হরিবল। হৃদয় গৌর বিমানন্দে হরিবল হরিবল। সব মায়েরা ভালো আছেন তো? রাধে রাধে। সবাই দুটি বাহু তুলে তালে তালে সবাই মিলে তালে তালে। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। তোমার শরণ নিলে দুঃখীরা সুখ মিলে, হাসি মুখে জানি তুমি করে দাও পার। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসর জানে সবার উপর। আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসর জানে সবার উপর। হৃদয় গৌর বিমানন্দে হরিবল হরিবল। জগন্নাথ জিউ কি, বলরাম জিউ কি, সুভদ্রা মায় কি। হৃদয় গৌর বিমানন্দে হরিবল। তুমি শিখালে না পিতা স্বর্গ, পিতার কারণে প্রভু
জলিয়ার ঘোর পরম পিতার কাছে এই নিবেদন, জানি তুমি আছো দয়াল জগৎ মাঝে, প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসল জানি সবার উপর। আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসল জানি সবার উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। সবাই মিলে যদি বাহু তুলে তালে তালে হরিবল হরিবল। বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার প্রাণের চেয়েও একটি জীবন। আজ বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার প্রাণের চেয়েও একটি জীবন। কত পাপী কত টাপি হলো উদ্ধার, জানি তুমি আছো দয়াল জগৎ মাঝে, প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসল জানি সবার উপর। আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসল জানি সবার উপর। जय जय राम जय जय श्याम, 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 जय जय राम। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বলেন প্রভু অযোগ্য মায়া গো, কি বা কারণে হ্যাঁ অসময় আমায় তুমি স্মরণ করলে প্রভু? অযোগ্য মায়া গো, বলো প্রভু। হেন সময়ে তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু? এই মর্তধামে এক ভক্তকে আমি কথা দিয়ে ফেলেছি গো যোগমায়া। এই মর্তধামে কথা দিয়ে ফেলেছি বলে তোমায় এহেন করিনু স্মরণ গো যোগমায়া। প্রভু গো, হ্যাঁ গো যোগমায়া। এই মর্তধামে হ্যাঁ, কোন এমন ভক্ত রয়েছে তুমি তাকে কথা দিয়ে ফেলেছো প্রভু? কোন ভক্ত জানো? কোন ভক্ত প্রভু? প্রবাহিত হচ্ছে গো যার নাম গো যমুনা গো যমুনা। ওই যমুনাকে তুমি কি কথা দিলে? যমুনাকে কথা দিয়েছিলাম দাপর যুগের শেষ প্রান্তে, ওই দাপরের শেষ প্রান্তে রাধারানীকে বামে নিয়ে অষ্ট সখীকে নিয়ে ওনাকে যুগল ডুব দর্শন দেব বলেছি গো। তাই নাকি প্রভু? হ্যাঁ গো যোগমায়া। তা আমি কি করতে পারি? তুমি তুমি হলে আমার লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া গো। যুগে যুগে প্রাণগোবিন্দ যত লীলা করেছে তোমা ব্যতীত কোনোদিনই লীলা সম্পূর্ণ করতে পারে না। তাই আজকে যখন গোবিন্দ একটি লীলা প্রকাশ করবে, তাই তো তোমাকে স্মরণ করে ডেকেছি। কেন জানো? কেন প্রভু? আমার রাধারানী রয়েছে কোথায়? যাবট নগরে রয়েছে গো। হ্যাঁ প্রভু, হ্যাঁ। জটিলার কুটিলার আঙিনা থেকে তোমাকে ছলে বলে কৌশলে যেমন করে পারো আনতে হবে। ওই জটিলার আঙিনা থেকে হ্যাঁ, আমি ছলে বলে কৌশলে কৌশলে
তোমার প্রাণ প্রিয়সী রাধারানীকে এনে দেব প্রভু। এনে দেবে যোগমায়া? কিন্তু প্রভু আবার কিন্তু কি যোগমায়া? আমারও একটা কথা আছে। যোগমায়া তোমার আবার কি কথা থাক? বলো প্রভু। তবে তুমি আমাকে আমার চতুরের শিরোমণি প্রাণপ্রিয়সী রাধারানীকে তুমি আহ্বান করে দেবে তো নাকি? হ্যাঁ গো প্রভু হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কি? আমারও একটা কথা আছে। ও যোগমায়া তোমার আবার কি কথা থাকতে পারে? তোমার এই বেশকে পরিত্যাগ করতে হবে। আমার এ বেশ হ্যাঁ প্রভু। পরিত্যাগ করে কি করবো? তুমি তোমার বেশ পরিত্যাগ করবে, আচ্ছা আমি বেশ পরিত্যাগ করবো। আমি যোগমায়া পূর্ণমাসী হ্যাঁ আমার দেহ থেকে তোমার দেহ থেকে একটি তরি সৃজন করে দেব। ও যার নাম হবে দেহ তরি। আর ওই দেহ তরি নয়, কি করবো গো যোগমায়া? ওই যমুনার বক্ষ মাঝে গিয়ে যমুনার বক্ষ মাঝে গিয়ে নবীন কাণ্ডারি সেজে কি করবে জানো কি প্রভু? করবো বলো বলো যোগমায়া। তবে বলছি শোনো শোনো। বলো বলো। ওই না যমুনা নদীর তীরে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাহ বাহ ও তুমি নতুন নাবিক সেজে ফালতু হবে। বসে থাকো একটি তরি নয়ে। এই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে। আমি যাবো যাবো দিদি হ্যাঁ। মাথায় আনি বাড়ি। সত্যি আমি যাবো যাবো দিদি মাথায় আনি বাড়ি। মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে, ও মিলাইব তোমারি সনে। এই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে। বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে। বাহ যোগমায়া গো, তোমার কথা আমি বুঝতে পেরে গেছি গো যোগমায়া। তোমার দেহ থেকে যে দেহ তরিটি সৃজন করে দিলে সৃজন করে ওই দেব। দেহ তরি নিয়ে যমুনার কুলে আমি বিচরণ করতে থাকবো। হ্যাঁ প্রভু। আর তুমি যখন রাধারানীকে নিয়ে অষ্ট সখীকে নিয়ে যমুনার একুল থেকে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকবে, সেদিন তোমারটাকে ছাড়া দেবো যোগমায়া। প্রভু গো, হ্যাঁ গো যোগমায়া। ছলে বলে কৌশলে হ্যাঁ তোমার চতুরের শিরোমণি শ্রীমতী রাধারানীকে এনে দেব। এনে দেবে তো? আমায় তুমি আশীর্বাদ দাও প্রভু। বেশ যোগমায়া গো। তাই যাবার বেলা প্রভু তোমায় কি বলি জানো? কি বলে যাবে গো যোগমায়া? প্রভু তোমার চরণে যোগমায়া আমি সপে দিলাম। কি বলছো গো যোগমায়া? আমার দুটি নয়নে তারা। প্রভু তোমার চরণে প্রভু গো, আমি সপে আমায় তুমি কৃপা করো প্রভু। দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে কি বলছো গো যোগমায়া? সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে আমায় তুমি কৃপা করো প্রভু। আমি সবে
দুটি নয়ন তারা আমার 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 দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা 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 গীতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। রাধে রাধে। আচ্ছা মায়েরা সবাই ভালো আছেন তো? হরে কৃষ্ণ কমিটি সামনে জায়গা রয়েছে, মায়েরা এসে বসতেই পারেন। কমিটি দাদাদের বিনীত নিবেদন প্রত্যেক ভক্তের চরণে, যারা বাড়িতে রয়েছেন যাব কি যাব না ভাবছেন, আপনারা দয়া করে চলে আসবেন। আমাদের কমিটি দাদাদের এই যে অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে, আচ্ছাদন রয়েছে, কোনো অসুবিধা নাই। প্রত্যেক ভক্তের চরণে বিনীত নিবেদন, আপনারা এই মঞ্চের সামনে চলে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আচ্ছা মা, কারা কারা ভালো আছেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। বাহ, সবাই ভালো আছেন, থাকবার কথা তো, তাই না মা? একটা কথা মা মনে রাখবেন, কারা ভালো নেই একটু হাত তুলুন তো। কেউ ভালো নেই? রাধে রাধে। তাছাড়া মা কি বলুন তো, এই ভালো মন্দর বিচারটা করবে কি? যার সংসার তিনিই করবে কিন্তু ভালো মন্দের বিচার। রাধে রাধে। আমার রথ কমিটির পরিচালনায় আজকে যে হরিনামের সংকীর্তন চলছে, তার সাথে সাথে অন্নপ্রসাদের ব্যবস্থা রেখেছেন আমার কমিটি দাদা ভাইরা। এখনো পর্যন্ত যে সকল ভক্তরা বাড়িতে রয়েছেন, মাইকের মধ্য থেকে প্রচার শুনতে পাচ্ছেন, আপনারা চিন্তা ভাবনা না করে আমাদের মন্দিরের কাছে চলে আসবেন। আমাদের প্রসাদ বিতরণের কাজ অনেকক্ষণ শুরু হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাছাড়া আমার একটা কথা কি বলুন তো, আমরা চিন্তা করব কেন? সংসারটা কার? গোবিন্দের, তাই না মা? সংসারটা যদি গোবিন্দের হয় মা, ভালো মন্দ বিচারটাও করবে কিন্তু তিনি, তাই না? কি গো বাবা, কেবলমাত্র মা আমরা এই মায়ার সংসারে পড়ে গিয়ে স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার করে বেড়াচ্ছি, তাই না? একটা কথা মা মনে রাখবে, এসেছি একা, যাব একলা। লা কথার অর্থ কি মা? নৌকো। কি গো বাবা, কোন নৌকো? এই খিয়া পারাপারের নৌকো নয় মা, এই ভব সিন্ধু পারাপারের নৌকো। এই যে মায়েরা আজকে বাবা ঠাকুরা এসেছেন মহত হরিবাসরে, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। একটা কথা মা মনে রাখবেন, সব কিছুর ভাগ সবাই নেবে, একটা জিনিসের ভাগ কেউ কোনোদিন নেবে না। সেটা কোন জিনিস মা? কর্মফল, তাই না মা?
চলো আজকে প্রভুকে কথা দিয়েছি মা, যাবর বৃন্দাবন যাব, আর যাবর বৃন্দাবনে কৃষ্ণ কথা বলা মানা, তাই না মা? আর যাবর বৃন্দাবন যেতে গেলে অনেকখানি পথ বাকি আছে, সবাই মিলে বদনে একটু হরিনাম কৃষ্ণ নাম হবে। কারা কারা আমার গোবিন্দকে ভালোবাসে একটু দুটি বাহু তুলে জানান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মা একটু বসে বসে হোক, তালে তালে যাদের হাত রয়েছে একটু হাত তুলুন তো। কিছু কিছু মায়েরা লক্ষ্য করছে একটু লজ্জা পাচ্ছে, তাই না মা? আজকে এসেছেন মা জগন্নাথ দর্শনে, তাই না? লজ্জা ঘৃণা ভয় আজকের মতো দিন থাকতেও নয়, চলে গেলে সোনার গৌর আর তো ফিরে পাবেন না, তাই না? চলো সবাই মিলে বসে বসে তালি দিয়ে হবে তো। চলো হাত যাদের আছে একটু হাত তুলুন তো, তালে তালে চলো। রাধে রাধে, সবাই মিলে বাহু তুলে চলো তালে তালে। আমার গিরিধারী লাল নাচে, শ্যাম গোপাল, ওই না রাধার মন নাচে, দিয়ে তালে তাল বলিয়া নাচে রে নাচে রে নন্দ দুলা। সবাই মিলে রাধে রাধে, সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, জগন্নাথ জিউ কি, বলরাম মাই কি, সুভদ্রা মাই কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই বসে বসে তালে তালে সবাই মিলে নাচে রাজ মঞ্চে, ও নাচ রাজ মঞ্চে বাঁকে বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দেখে বজনা রে। নাচ রাজ মঞ্চে, ও তালে তালে সবাই মিলে নাচ রাজ মঞ্চে বাঁকে বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দেখে বজনা রে। কমালি ময়ূরী নাচে, কমালি ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ও নাচে গঠেরও রাখা। সবাই মিলে তালে তালে আমার নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
নাচে নাচে মঞ্চে ও নাচে নাচে মঞ্চে যত বজবালা তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা নাচে নাচে মঞ্চে ও সবাই মিলে তালে তালে নাচে নাচে মঞ্চে যত বজবালা তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা ময়ূর আর ময়ূরী নাচে ময়ূরী আর ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে ধরণী মাতা সবাই মিলে হাত আছে তো সবাই তো হাত তুলো তো তালে তালে আমার মিউজিশিয়ান ভাইরা বাজাবেন আমি গাইবো আর আপনারা তালে তালে ঝগড়া চলছে তালে তালে নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নন্দ গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ গোপাল 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 राधा रानी की महाप्रभु की भक्तबिंद की ग्रामबिंदवासी की निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल आमा कृष्ण नाम गाइते गाइते बाबा पथ चलते चलते कोथाय एसे पड़ेছি যাবত বৃন্দাবনে যেখানে থেকে আমার বোন জটিলা তার একটা ছোট মেয়ে থাকে না আমার নামটা কি কুটিলা কচি কোচনি কাই ওখা টঙে টঙে আছে সব বনাস করবে ওমা যেই বাড়িটা হোক আমি একবার ডেকে দেখব ওই বাঁশ বনের পর মনে হয় আছে আমার বোনের বাড়ি না কি গো মা যেই বাড়িটা হোক আমি একবার ডেকেই দেখি বলিও জটিলা জটিল রে জয় শ্যামা মা জয় শ্যামা মা জয় শ্যামা মা বলি এই অবেলায় জটি জটি বলে কে ডাকো গো একটু বাইরে দাঁড়াও আমার মেয়েকে আমি পাঠাচ্ছি বলি কুটিলে বলি ও মা এই অসময় তো ডাকাটাই করছে কেন গো বুকপুরি বাইরেতে এত বৃষ্টি হচ্ছে তুই কোথায় মরে আছিস আমি একটু ওদের বাড়িতে যাব খেলতে গো কাদের বাড়িতে যাবি ও টুম্পাদির বাড়িতে টুম্পাদির বাড়িতে যেতে হবে না যা বাইরে গিয়ে দেখ কে এসেছে আমি যেতে পারবো না কচি কি কেন উল্টা যেতে পারবি না তুমি আজ আমাকে রথের মেলায় ঘুরাবে বলো তাহলে নিয়ে যাব আচ্ছা বিকালে 500 টাকা দেবো যা 500 ওমা উল্টা ও বলতে মা, বাড়ি ঢুকিয়ে যাচ্ছি তাহলে বেশ বেশ বলি এই কে এসেছে গো আমার মায়ের নাম ধরে ডাকাটাই করছে গো বলি কোথায় কে ডাকছিস রে ওমা কি মরি আছে নাকি ঘরে কেউ বলি এ বুড়ি ওই কেটা বুড়ি কইছিস এ বুড়ি পিছনে 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 কোথা ও বুড়ি কে তুমি ওই তুই কে তুমি কে মেরিয়া সাদা করে দেবো ঘরের মা একটা কাজের ঝোল তোমাকে মেরে পুরো বালি চাপা দিয়ে দেবো এখানে ভাগ্যে মা পলিথিন পেতে রাখছো বলি শোন হ্যাঁ বলো মোর বোনের তালে উন্নতি হচ্ছে মা কি বাজে বাজে কথা বলছো উন্নতি কি জন্য উন্নতি হবে তুই কি কাজের ঝি বাজে কথা বলবেন আমি এ বাড়ির একজন সদস্য ছোটটা তুমি এ বাড়ির পুছাটা ছোটটা গো ছোটটা ছোটটা মানে বুঝতে পারছি না এ বাড়ির একজন সদস্য তা তুই যে হোক তোর নামটা কি ভুলেও বলবো না শোনো না তুমি কেন এই যে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ। আর তুমি তাহলে আমাদের এখানে থাকবে না ভয় ছুটে পালাবে গো এখানে কত ছাতা আছে কোনো ব্যাপার নয় বলি শোনো আমার নাম যাকেই বলি সব কেউ আর থাকতে চায় না ছুটে বাড়ি চলে যায় বলি শোন মেয়ে হ্যাঁ বলো একটা কথা বলবো একটা কেন 10টা বলতে পারো গো তুই যখন তোর নামটা পুরোপুরি বললে সবাই পালিয়ে যাবে হ্যাঁ
তুই তাহলে তোর নামটা ভেঙে ভেঙে বল। বেশ বলছি তাহলে শোনো গো শোনো। হ্যাঁ বল। কয়শো কুগো প্রথম অক্ষর। কি? কয়শো কুহু কু। কুহু কইলে যদি ডাকে উদাস হয়ে মনটা চেয়ে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে। কুহু কুহু কইলে যদি ডাকে আহা! উদাস হয়ে মনটা চেয়ে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো আমার বুড়িকে গো বুড়িকে। ছি 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 ছি, আহ! বলি এ বুড়ি ও মা বর্ষা নাকি কুকুর গাই খেলে আমার মা। তুমি ছি ছি করছো কেন গো? বলি শোন, হ্যাঁ বলো। আচ্ছা এটা তাহলে তোর প্রথম অক্ষর, হ্যাঁ এখনো অক্ষর রয়েছে। তা তোর দ্বিতীয় অক্ষরটা কি বল? টসে ঠিক গো। কি? টিয়া পাখির ঠোঁটি লালে ঠাকুর দাদার তবড়া গান, টিয়া পাখির ঠোঁটি লালে ঠাকুর দাদার তবড়া গান, টিয়া পাখির ঠোঁটি লালে ঠাকুর দাদার তবড়া গান, টিয়া পাখির ঠোঁটি লাল এই বুড়ির তবড়া গান। কচি আমি পালাবো। এ বুড়ি ও থাম। এবার পালাবোর নাম ধরলে তোমাকে কিন্তু কামড়ে দেবো বলে দিলাম। তুই কি আমাকে ডাকি আম পাইছো? কামড়ি কামড়ি খাইয়া মরবি। তুমি তাহলে খালি পালাও পালাও বলছো কেন গো? আমার প্রথম অক্ষর করছে কি বলেছে? কয়শৌকু। দ্বিতীয় অক্ষর টয়সইটি। তাহলে দুটো মিলালে কি হবে? কুটি। তুই বুড়ি সাওলা ফুটেছে ঢালাই রাস্তাতে স্কুটি গাড়ি নিবি? এ বুড়ি ও বুড়ি বলবি তোর মা বুড়ি। তুমি বুড়ি, তোমার 14 গোষ্ঠী বুড়ি। তোর বুড়ির মেয়েকে দেখবি? এখনো একটা অক্ষর রয়েছে গো। আরো আছে? হ্যাঁ এখনো রয়েছে। আচ্ছা বল। লয়াকা লাগো। কি? লয়াকা লা। ओ लालटू पाटी वाले तेरा नाम तो बता। ओ लालटू पाटी वाले तेरा नाम तो बता। और नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। তোর নাম হলো? কোথায় বেড়ি করতে যাচ্ছ গো? ওই ওই তোদের পাড়াতে। আমাদের পাড়াতে? হ্যাঁ রে হ্যাঁ। বলি শোনো বলি শোনো। ও মা তুমি তাহলে করতে- কে বলো? তুই যেমন এ বাড়ির পুছাটা, ছোটটা। আমিও এ বাড়ির একজন। কেমন করে কি হবে হলে বলো। বলি শোন, হ্যাঁ বলো। তোর মাকে গিয়ে বল মাকে গিয়ে বলবো যাবট বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে বাল্যকালের বাল্যকালের খেলার সাথী খেলার সাথী। বড় আই এসেছে। ও ওইটা বেশ বলে দিচ্ছি। বলো হ্যাঁ। মা, বললে বৃন্দাবন থেকে এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হ্যাঁ, একটা সাদা গাই চলে এসেছে। ও সাদা রঙের একটা গাই এসে গেছে। হ্যাঁ গো। এক কাজ কর, ওটাকে ধরে বেঁধে রাখ, ও পাশের বাড়ির গাই হবে হয়তো। সর্বনাশ করছে আমি মা। একটা তেলের বোতল আর বালতি নিয়ে যাচ্ছি, বেশ বেশ ওর যা দুধ রয়েছে সব ধুয়ে নেবো রে। ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো। ও মা কোন বাড়িতে ঢুকছি সর্বনাশ করছে। ঢেকি বললে মা কুলা শুনে গো। আমি বললাম বৃন্দাবনের বড়ই, তার মোর বোনটা শুধু তার মেয়েকে বলে হ্যাঁ কটিলা তুই একটা বালতি আর কি তেলের বোতল, মোর নাকি সব দুধ দিয়ে এলবে। ও কটিলা, হ্যাঁ বলো। তোকে কি এও কথা বলেছি? তাহলে কি বলেছে গো? তোর মার দিদি তোর মাসি। ও ওইটা হ্যাঁ বলি ও মা, হ্যাঁ, বাইরে এত বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ। তার জন্য ট্যাংরা মাছটা ঘরের ভিতরে চলে এসেছে। ওই উঠোনে ঝাঁটা রাখা আছে, মেরে ফেল রে। ও তুই ছাটাটা সামলানা। ও জটিলা, ও তুই ছাটাটা সামলানা। होती झटट समलह नहर जटिलह झटट समलह नहर। ও তুই ছাটাটা সামলানা রে কুটিলা ছাটাটা সামলানা। होती झटट समलह नहर जटिलह झटट समलह नहर। আমি যে তোর বড়াই মাসি, আমি যে তোর বড়াই মাসি, এ কথা কেন বুঝিস না? झटा 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 झटा। ও তুই ছাটাটা সামলানা রে কুটিলা ছাটাটা সামলানা। ও তুই ছাটাটা সামলানা রে কুটিলা ছাটাটা সামলানা। ও তুই ছাটাটা সামলানা রে কুটিলা ছাটাটা সামলানা।
এ বুড়ি ঝাঁটা কেন আমি সামলাবো? আমি তো বলেছি তোমাকে ঝাঁটা মেরে চাটা দেবো, তোমাকে কি মারবো বলেছি নাকি? অমা যাকে বলে জুতা মেরে গরু দান। অমা কুটিলা, হ্যাঁ বলো। তোর সঙ্গে কোনো কথা বলবো না, তোর মাকে পাঠিয়ে দে। ও এই কথা, এক কথা তো? এক কথা। তাহলে আমাকে যদি দ্বিতীয়বার আসতে হয় না, হ্যাঁ তাহলে কিন্তু মেরে আসতে লাগবো না। বেশ বেশ ঠিক আছে, তুমি এখানে চুপটি করে বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ডাক। বলো, মা বলবে তুমি তাড়াতাড়ি করে চলে এসো। জয় শ্যাম মামা, জয় শ্যাম মামা, জয় শ্যাম মামা। বলি বাইরে কোন মুখ পুড়িয়ে এসেছে গো? ও মা, আমি কি উল্টা বাড়ি ঢুকে পড়ছি? মেয়ের মুখে যা বলি ওর বোনের মুখে তাই বলি। বলি ও জটিলা। না না, জটিলা বলে ডাকছে, তাহলে নিশ্চয়ই আমায় কেউ চেনে। বলি আর- প্রাণের বোন জটিলা। না না, কণ্ঠস্বরটাও চেনা লাগছে, এটা আমার দিদি হবে। বলি ও দিদি, আমি এখানে গো। আরে আমি খুঁজে মরি চতুর্ধারে বর্মর কথা। ও দিদি, আমি কার ধারে বসে আছি। ও মা, যা বর্ষা শুরু হচ্ছে, কাঁধ ধরে বসে আছে। ও দিদি, তুমি বেঁচে আছো? ঠ্যাংনা মেছে আমি বেঁচে আছি। ও মা, আত্মীয় বাড়িতে এলে কি জিজ্ঞাসা করে ভালো মন্দ, আমি বেঁচে আছি কিনা। ও জটিলা। ও দিদি, আমি তোমাকে বললাম তুমি ভালো আছো। ও তাছাড়া তোর মতো, তোর মা মেয়ের মতো কোনো বৃন্দাবনের সতী মেয়ে নেই, না বললে বাবা খেদা। এতজন করোনায় মরে গেল, এই বুড়িটাই শুধু বেঁচে আছে। কচি মুখে একটা কি করে মনে ও হয়। দিদি, না না, তুমি এই বৃষ্টিতে কেমন করে এলে সেটাই জিজ্ঞাসা করতে। আজকালে ঠেলছি ফুটাইছি চলে আসছি। বলি ও দিদি, এই, তা আমি যতদূর জানি তুমি তো কোনো কারণ ছাড়া কোথাও যাও না, তা আমার বাড়িতে কি মনে করে গো? বলি বোন জটিলা, হ্যাঁ বলো। তুই কি একটা খবর শুনেছিস? ও দিদি, কি শুনবো? আজকে রথের দিনে মথুরাবতী কংস কংস নগরে নগরে ঢোল পিটিয়ে জানিয়েছে কি জানিয়েছে? দধি দুগ্ধের দাম যা ছিল। ওমা, তোমার ঘরে বসে দুধের দাম কত গো? কত? 40। হাসি পাশে 50 দেখারে, পিছনে কইবে 100। তার মানে আগলি সব তোমার কাছে দুধে জল দিবা আছে না কি গো? বৃষ্টির জল দুধের জল একবার বেশি করে দিচ্ছ, ছান দেওয়া জল। বলি জটিলা, হ্যাঁ বলো। দধির দাম যা ছিল পুরো ডবল হয়ে গেছে। ও দিদি, ডবল মানে? পরশুদিন ছিল 40 টাকা, 40 টাকা। আগামী দিন গিয়েছে বাজারে 80 টাকা। 80 টাকা। আজকে দুধের দাম হয়েছে দ্বিগুণ, 160 টাকা। ও দিদি, দুধের কি পাহাড় আছে নাকি লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে? আহ, দুধের তো বাজার, এখনকার দিনে দুধ সব বিদেশে চলে যাচ্ছে রে। ও আচ্ছা, তাই এই জন্য দুধের দাম বাড়ছে। প্রচুর দাম বাড়ছে। বলি ও দিদি, এই, আমাকে নিয়ে যাবে এসেছো? হ্যাঁ আমাকে নিয়ে যাবে এসেছো? ভাবছি তো দুবন যাব। তাহলে আমাকে কোলে করে নিয়ে যাবে তো? কি কোলে করে গো। কোলে? হ্যাঁ গো। তা তুই কি বলতে চাচ্ছিস বল? ও দিদি, আমায় কোলে নাও না গো। আমার টোটো গাড়ির নাম্বারটা দাও তো। আমি আর চলতে পারি না। দিদি, আমায় কোলে নাও না গো, আমি আর চলতে পারি না, না 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 না। দিদি আমার কোলে না গো, আমি যে চলতে পারি না। চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। চলতে পারে না বোন, হাঁটতে পারে না। চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। চলতে পারে না বোন, হাঁটতে পারে না। দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় কোলে নাও না গো, আমি আর চলতে পারি না, না 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 না। এই দিদি আমার কোলে না গো, আমি যে চলতে পারি না। আমি যে চলতে পারি না। আমি যে চলতে পারি না। আমি আর চলতে পারি না। ও দিদি, আমাকে যদি তুমি বাজারে নিয়ে যাও তাহলে আমাকে কোলে করে নিয়ে যেতে হবে গো।
ওমা বর্ষাকালে ওকে যদি কোলে নিয়ে যাই দধি দুগ্ধের অবস্থা থাকবে ছলে বলে কৌশলকে নিয়ে ও যাবো। দিদি হ্যাঁ, আমাকে নিয়ে যাবে না? না তাহলে আরো একটা উপায় আছে। কি ওই যে দেখো সামনে আমার মেয়ে বসে আছে, সামনে তোর মেয়ে? আমার সুন্দরী, সুশীলা, সুকন্যা, সুমতি, সুযুবতী কুটিলা গো। এইটা তোর মেয়ে? হ্যাঁ গো। জীবনে আমি লিয়াবো না। তোর মেয়ে রূপবতী, মা গুণবতী, ভাগ্যবতী, কিন্তু তোর মেয়েটার কি মুখ! কেন আমার মেয়েকে বাজারে নিয়ে গেলে কি হবে? কি কি হবে জানিস? কি হবে গো? ওরে ও গেলে হাড় ভেঙে দেবে। আমার মেয়ে গেলে বাজার ভেঙে দেবে। আমার হাতে কি আছে? বাস। ওই কাঁচা পাশে খুন ধরাবে। ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে। ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা পাশে খুন ধরাবে। ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে। জলতে জলতে আগুন লাগাবে। ও গেলে হাড় ভেঙে দেবে। জলেতে আগুন ভেঙে দেবে। জলতে 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 আগুন লাগাবে। ও গেলে হাড় ভেঙে দেবে। জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে। ও গেলে হাড়, ও গেলে হাড়, ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা পাশে খুন ধরাবে। ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মেয়ে বাজারে গেলে বাজার ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে। হ্যাঁ, এই মা কুটিলে আয় তো, একে হাঁক করে কামড়ে দিবি। বলি ও চটিলা, আমি একটা কথা বলবো? কি বলবে তুমি? ওটা যেন ফোঁস ফোঁস করছে। বলি বলি শোনবো, আমি একটা কথা শুনলাম, তুই কি উত্তর দিবি? কি শুনলে? না মানে ওই আসার পূর্বে ওই যাবট বৃন্দাবনে মায়েরা আমায় বলছে ডেকে ডেকে, কি জানিস? কি বলছিল? বলে মাসি তুমি ভালো আছো? আমি বলি হ্যাঁ। বলি তুমি তো ভালো আছো, কিন্তু তোমার বোন জটিলা ভালো নেই। আমি বলি কেন, কি হচ্ছে মোর বোনে? বলে তোমার পুত্র আয়ান ঘোষ একটা লাল টুকটুকে বৌমা করেছে। এ কথা কি সত্যি? আসতে না আসতে নেই এই পাড়ার মেয়েরা তোমার কানে বিষটা ঢেলে দিল। ও দিদি, এ, আর লোকমনা বৌমা একটা করেছি গো। ও দিদি, তোমার তো অনেক বয়স হলো, কান্নাকাটি করার কিছু দরকার নেই। বৌমা আছে, দেখে দিচ্ছে, এক্ষুনি কথা বলে না। ও মা, বৌমা করেছিস, কিন্তু একটা কথা বলবো? ও জটিলা, হ্যাঁ বলো। তুই যখন বৌমা করেছিস আমাকে ডাকিস না? হ্যাঁ, তুই এক কাজ করলে হয় না, তোর ওই সাধের বৌমাকে বাজারে পাঠিয়ে দে। ও দিদি, এই, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি আমার বৌমাকে পাঠাবো বাজারে। কি হচ্ছে তারে? ও দিদি, লোকে কি বলবে গো? লোকে অনেক কথা বলবে, লালষ্ট ঘাটে তোর বৌমা নষ্ট হাঁটে, হ্যাঁ, কিন্তু পরের কথা শুনলে তুই কোনোদিন বড় লোক হতে পারবি না। ও দিদি, এই, বৌমাকে বাজারে পাঠালে বড় লোক হয়ে যাবো? বৌমা হলো পরের ঝি, আর বাজারে গেলে ক্ষতি বাকি। ও দিদি, এটা তো ভেবে দেখিনি। বেশ বেশ ও দিদি, এই, আমি তোমার কথায় রাজি গো। রাজি? তাহলে তোর তবে বৌমা কিছু শর্ত রয়েছে গো। আবার কি সত্য বল? ও দিদি, ওই সোজা পথে যেতে হবে। এখান থেকে পুরো জল চোখ সোজা রাস্তা, তোমার ও সোজা পথ। দিদি, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলেখা এদের সঙ্গে নিয়ে যেতে হবে গো। আছে নেব। ও দিদি, সর্বশেষ শর্ত, কি বল? বাড়ির বাইরে ওই শ্যামা মায়ের মন্দির রয়েছে, ওর জয়ধ্বনি দিতে হবে। বেশ দেব। ও দিদি, হ্যাঁ, তুমি সোজা এইখানে বসে পড়ো, আচ্ছা। আমি আমার বৌমাকে ডেকে দিচ্ছি। অমা, কোনো কথা শুনি না শুনি এই জটিলার শেষ কথাটা রাখবো। কেন মা? প্রত্যেক বাড়ির কুলবধূ যদি কোনো শুভ কাজে যায়, সে বাড়ির সম্মুখে দেবতার মন্দির থাকুক কিংবা দেবীর মন্দির থাকুক,
প্রণাম করে যেতে হয় মা। এই কাজটা আমি অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু তোর বৌমা কোথায়? ও দিদি, বৌমা তো বাড়ির ভেতরে রয়েছে গো। তাহলে আর দেরি না করে ডাক। বলি ও বৌমা। আমায় ডাকছেন মা? ওগো মা, খানিকক্ষণ অপেক্ষা করো, আমি যাচ্ছি গো, যাচ্ছি। ওগো দয়াময়, ওগো করুণাময়, কেন শুধু বারে বারে রাধে রাধে বলে বংশীধ্বনি করছো দয়াময়? তুমি অমন করে রাধে রাধে বলে আর বংশীধ্বনি করো না দয়াময়। তুমি কি জানো না দয়াময়, তোমায় ভালোবাসি বলে এই জগৎ সংসারে কেউ যে আমায় ভালোবাসে না দয়াময় গো। কেন শুধু বারে রাধারে দিও না দয়াময়? তুমি জানো দয়াময়, তুমি কি বোঝো দয়াময়? কেন শুধু এত দুঃখ দিচ্ছ বাবু? আর দুঃখ দিও না দয়াময়, আর কষ্ট দিও না বধু গো।